আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, রেশন ও ভাতা বাড়ালো ৫৫,০০০ আনসারের। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, মূল্যস্ফীতির কষাঘাত থেকে সুরক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫৫,০০০ সদস্যের দৈনিক ভাতা রেশন বাড়ানো হয়েছে। একই সঙ্গে বেড়েছে রেশন সামগ্রীর পরিমাণও। স্থানীয় আনসার সদস্যদের জন্য দৈনিক রেশন ভাতা ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা করা হয়েছে। এছাড়া চাল ও আটার পরিমাণ ঠিক রেখে তেল, চিনি ও ডালের পরিমাণ বাড়ানো হয়েছে। ভাতা ও রেশন সামগ্রীর পরিমাণ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, যা ১ জুলাই থেকে কার্যকর হবে। বর্ধিত রেশন সামগ্রীর জন্য বাজেট অতিরিক্ত প্রায় ৩০ কোটি টাকার প্রয়োজন হবে। চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনমুখী হয়ে পড়েছিলেন এ বাহিনীর সদস্যরা। রেশন ভাতা ও সামগ্রিক পরিমাণ বৃদ্ধি চলমান অস্থিরতা প্রশমনে গঠনমূলক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের রেশন সামগ্রী বাড়ানোর প্রস্তাব আসে অর্থ মন্ত্রণালয়। প্রস্তাবটি পরীক্ষা নিরীক্ষা করে সামগ্রিক পরিমাণ নির্ধারণ করা হয়। এরপর অনুমোদনের জন্য দেওয়া হয় অর্থ উপদেষ্টার কাছে। অর্থ উপদেষ্টার কাছে পাঠানো এ সংক্রান্ত প্রস্তাবে উল্লেখ করা হয়, আনসার সদস্যদের বর্তমান যে পরিমাণ রেশন দেওয়া হয় তা দিয়ে ন্যূনতম জীবনযাপন কষ্টকর। কাজেই অতিরিক্ত সামগ্রীর অর্থ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক অন্তর্ভুক্তকরণ যৌক্তিকতা রয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দৈনিক ভাতা ভিত্তিতে চাকরি করেছেন। তাদের ভাতার পরিমাণ ৫৪০ টাকা। এদিকে টানা মূল্যস্ফীতি মধ্যম আয় ও নিম্ন আয়ের মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে। নিত্যপণ্যের মূল্য অস্বাভাবিক হার বেড়েছে। এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়ে দারিদ্র্যের শিকার হচ্ছে। বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব অনুযায়ী জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯.৯৪% এবং খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার ১০.৭২%। অর্থাৎ এক বছর আগে ১০০ টাকার পণ্য কিনতে হচ্ছে ১১.৭২ টাকায়। শুধু এক বছর নয়, টানা ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির কারণে জীবন মানে চরম আঘাত এসেছে। এমন পরিস্থিতিতে আনসার সদস্যদের যে পরিমাণে রেশন দেওয়া হয় সেটি দিয়ে ন্যূনতম জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে। এই কষ্ট থেকে কিছুটা লাঘব দিতে রেশন সামগ্রী বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বর্তমানে চাল, আটা, ময়দা, ভোজ্য তেল, চিনি, মুগ ডাল দেওয়া হচ্ছে রেশন সামগ্রী হিসাবে। তবে পরিমাণের দিক থেকে বিবাহিত ও অবিবাহিত সদস্যদের জন্য ভিন্নতা আছে। চিনি, মুগ ডাল অবিবাহিত সদস্যদের তুলনায় ১ কেজি বেশি পাচ্ছেন বিবাহিত সদস্যরা। বর্তমানে এ বাহিনী একজন বিবাহিত ও অবিবাহিত সদস্য মাসে চাল ২৮ কেজি, আটা ও গম ২৮ কেজি, ভোজ্য তেল ২ লিটার পাচ্ছেন। এছাড়া বিবাহিত সদস্যরা চিনি ও মুগ ডাল ২ কেজি করে পাচ্ছেন। একই পণ্য অবিবাহিতরা পাচ্ছেন ১ কেজি করে। সারা দেশে ৪৭,১৮৭ জন বিবাহিত সদস্য এবং ৮,০৯৫ জন অবিবাহিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য কাজ করছেন। নতুন রেশন সামগ্রী বাড়ানোর ক্ষেত্রে অবিবাহিতদের তুলনায় বিবাহিত সদস্যরা আগের নিয়মে বেশি পাবেন। নতুন রেশন সামগ্রীর পরিমাণের মধ্যে বিবাহিত ও অবিবাহিত সদস্যদের জন্য ৮ কেজি চাল, গম ও আটা ২৮ কেজি, ভোজ্য তেল ৩ লিটার, চিনি বিবাহিত সদস্যদের ৩ কেজি, মুগ ডাল ৩ কেজি। এছাড়া অবিবাহিত সদস্যদের জন্য চিনি ২ কেজি ও মুগ ডাল ২ কেজি নির্ধারণ করা হয়েছে। নতুন রেশন সামগ্রীর মধ্যে ১ লিটার ভোজ্য তেল, ১ কেজি চিনি ও ১ কেজি মুগ ডাল অতিরিক্ত যুক্ত করা হয়েছে। চাল, গম ও আটার পরিমাণ বাড়ানো হয়নি। সূত্র মতে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের রেশন দিতে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় হবে প্রায় ৩০ কোটি টাকা। কিন্তু চলতি ২০২৪ ও ২৫ অর্থ বছরে আনসারদের খাদ্য বাজেটে ১১৫ কোটি টাকা বরাদ্দ আছে। এখন থেকে বর্ধিত রেশন কর্মসূচি চালু করা হলে অর্থ সংকট দেখা দেবে, কারণ সে পরিমাণ অর্থ বরাদ্দ নেই। ফলে এই অতিরিক্ত অর্থ আগামী বাজেটে বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ। ফলে নতুন রেশন কর্মসূচি অনুমোদন হলে সেটি কার্যকর হবে ১ জুলাই থেকে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।